এই কমিউনিস্ট আর কংগ্রেস এরাই ছিল। আদিত্য মল্ল বর্মন যে সমাজ থেকে আসেন, যে অন্তিম সমাজ থেকে আসেন, যে মাছড়া সমাজ থেকে আসেন, যে এসসি সমাজ থেকে আসেন, সেই সমাজের সবচাইতে শিক্ষিত ব্যক্তি এই দেশের মধ্যে আজ পর্যন্ত ডক্টর বাবা সাহেব আম্বেদকর। কমিউনিস্টের লোকেরা বলতে পারবে না সংবিধানে কতটা পাতা আছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে উনি জীবিত থাকতে কংগ্রেস আর কমিউনিস্টের মিলিত সরকার লগভগ 60 বছর ভারতবর্ষে রাজ করেছে, কিন্তু বাবা সাহেব আম্বেদকর এসসি তার জন্য বাবা সাহেবকে ভারত রত্ন দেয়নি। বাবা সাহেবকে ভারত রত্ন উপাধি দিয়েছে যখন বিপি সিং এর সরকার ভারতীয় জনতা পার্টির দ্বারা সমর্পিত ছিল, তখন বাবা সাহেব আম্বেদকরকে ভারত রত্ন উপাধি দেওয়া হয়েছে। এসসি সমাজের সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি, তাকে ভারত রত্ন ভূষিত করা হয়েছে। বাকি তার আগে জীবিত থাকতে ইন্দিরা গান্ধী নিজেকে নিজে ভারত রত্ন ঘোষণা করে দেন, রাজীব গান্ধী ভারত রত্ন, জওহরলাল নেহরু ভারত রত্ন, কিন্তু যে ভারতবর্ষের সংবিধান লিখেছেন তাকে ভারত রত্ন দেওয়া যাবে না। তার জন্য क्योंकि উনি এসসি সমাজ থেকে আসে, নিচু জাতি, মাছ ধরে, ওনাকে ছোঁয়া যাবে না। এই কংগ্রেস আর কমিউনিস্টের দল বাবা সাহেব আম্বেদকরকে লোকসভায় না ঢোকার জন্য, হারানোর জন্য যা যা করার তা রাজনৈতিক ভাবে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু করেছে। এমনকি জওহরলাল নেহরু যখন প্রাইম মিনিস্টার, তখন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারম্যান মেয়র ছিলেন ওনার মতো, উনি জওহরলাল নেহরুকে লেটার লিখেছেন, পত্র লিখেছেন যে মুম্বাই সিটিতে এমন জায়গাতে একটা মেয়রের আমাদের যে ফান্ড আছে, সরকারি ফান্ড থেকে বাবা সাহেবের একটা মূর্তি নির্মাণ করতে চাই। জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী লিখে পাঠিয়ে দিয়েছেন যে সরকারি টাকায় কোন প্রাইভেট ব্যক্তির মূর্তি লাগানো যাবে না। এই তো কংগ্রেস আর সিপিএম এর এসসি সমাজ আর বাবা সাহেব আম্বেদকর প্রতি ভাবনা। এই সেই কমিউনিস্টের ভাবনা, এরা ইউপি গভর্নমেন্টকে 10 বছর সাপোর্ট দিয়ে রেখেছিল। আদিত্য মল্ল বর্মনের নাম রাজনৈতিক ভাবে ব্যবহার করতেন, ওনাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। উনি কমিউনিস্টের কবি। আদিত্য মল্ল বর্মন কোন কমিউনিস্ট আর কংগ্রেস আর বিজেপি में বাধা যায় না, উনি সমাজের কবি। উনি ওই সমাজের মধ্যে কষ্ট করে এই কম বয়সের মধ্যে যে সমাজ এবং ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন ওনার কলমের মাধ্যমে। কমিউনিস্টকে কে বুঝাবে? কলম তার কমিউনিস্ট বোঝে না। কমিউনিস্ট তো সমস্ত শক্তির উৎস বন্ধুদের নালীর মধ্যে, সেটা মাওসুদ্দিন বলে, এটাই তারা মানে। গান্ধী কোথায় মানে? সর্দার বল্লভভাই প্যাটেল কমিউনিস্ট কোথায় মানে? নেতাজি সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্ট কোথায় মানে? রবীন্দ্রনাথ ঠাকুরকে কমিউনিস্ট কোথায় মানে? এসব